একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছিল যে এখানে তারা বসে অন্য কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। তার প্রেক্ষিতে তারা এখানে আসে এবং তাদেরকে চেজ করে। তো যখন একটা পর্যায়ে এখানে তারা ঢোকার চেষ্টা করে আমাদের ওসি সাহেব সহ অন্যান্য পুলিশ সদস্যরা, তখন তারা আচমকাই যখন দরজা খুলে তখন তারা ওখান থেকে তাদের হাতে থাকা চাপাতি এবং ছুরি দিয়ে আমাদের পুলিশ সদস্যের উপর তারা চড়াও হয়। এবং এর প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন এসআই আহত হন। এবং এই প্রেক্ষিতে যখন তারা নিজের জীবন রক্ষার্থে বা তারা যখন আবার চড়াও হচ্ছিল, তখন একটা পর্যায়ে তাদের নিবৃত করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে 2 জন গুলিবিদ্ধ হয়, হাঁটুতে গুলিবিদ্ধ হয় তারা। এবং এরই প্রেক্ষিতে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। এখন তারা সুস্থ আছে এখন পর্যন্ত, কোনো সমস্যা নেই। এবং এই সংক্রান্তে ওই 2 জনের পাশাপাশি আরও 2 জন ছিল, মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের ইনজুরি মূলত হাঁটুতে তাদের গুলি লেগেছে। জি, পুলিশে যারা আহত হয়েছে তারা সাধারণত তাদের কাছে যে চাপাতি ছিল, চাপাতির আঘাতে তারা আহত হয়েছে আর কি। এইটা রাইট, তারা সকালে ঘটনার প্রেক্ষিতে যেহেতু আমরা তাদেরকে চেক করছিলাম, তারা এখান থেকে আরও অন্য কোনো জায়গায় চাঁদাবাজি করার একটা প্ল্যান করছিল। আর তাদের হাতে মূলত আমরা চাপাতি পেয়েছি, বিভিন্ন ছুরি পেয়েছি এবং হাতুড়ি পেয়েছি। এখান থেকে এই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এইটা হাইড আউট হতে পারে। তারা এখানে বসে যেহেতু তারা বোঝা যাচ্ছিল তারা এখানে ইয়াবাও সেবন করছিল, মর্মেও কিছুটা প্রমাণ পাওয়া যাচ্ছিল আর কি। তো এটা হতে পারে তারা এখানে বসে প্ল্যানও করছিল অন্য কোনো ঘটনা ঘটানোর জন্য। এখন পর্যন্ত আমার ইয়েতে নেই, তবে আমাদের তদন্ত চলমান আছে। তারা সংশ্লিষ্ট যদি সিসি ফুটেজ থাকে সেগুলো কালেক্ট করবে, তদন্তের সাথে যা যা প্রয়োজন তারা তাই করবে। আহত পুলিশ অফিসারদেরকে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, তারা এখন সুস্থ আছে। সরি, তারা স্থানীয় ক্লিনিক থেকে তারা ট্রিটমেন্ট নিয়েছে। তাদেরকে আমরা এখন সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করেছি। এখান থেকে 4 জন গিয়েছে, 4 জনের 2 জন আহত ছিল। না, এখন তারা ট্রিটমেন্ট অবস্থায় আছে। আমরা মামলা প্রক্রিয়াধীন আছে, মামলাগুলো গ্রহণ করলে আদাবর থানায়ও মামলা হবে, মোহাম্মদপুর থানায়ও মামলা হবে। যারা যে থানার জন্য অ্যারেস্ট হবে পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আইনগতভাবে আমরা মামলাগুলো রুজু করব, আইনগতভাবে তাদেরকে মামলা অ্যারেস্ট দেখাবো, তারপর তাদেরকে আদালতে উপস্থাপন করব। অভিযান আমাদের আপনারা জানেন যে মোহাম্মদপুরে এই বিষয়গুলো আমরা অভিযান চলমান রয়েছে। তবে এই প্রেক্ষিতে মনে হচ্ছে আমরা এই অভিযানটা আরও জোরদার করব, যাতে করে আর নতুন করে টহল বাড়ানো যায় এবং যাতে এই ধরনের ঘটনা সংঘটিত না পারে। আমরা এই জন্য টহল বৃদ্ধি করব এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখানে 4 জন অ্যারেস্ট হয়েছে। না, এটা এখনো বোঝা যাচ্ছে না। আর তারা তো হয়তো প্রথমে চিনতে পারে নাই, কারণ যে ওসি কে তারা যখন দেখেছে যে পুলিশ তাদেরকে চেজ করছে, তো তারা নিজেকে সেভ করার জন্য তারা পুলিশের উপর চড়াও হয় আর কি। এবং এই অপরাধের প্রাথমিক জানা গেছে এরা আগে ওদের বিরুদ্ধে কিছু মামলা রয়েছে। তারা এটা এখন পর্যন্ত জানা গেছে। আমরা আরও হয়তো খোঁজখবর দেখবো, আরও ডিটেলস জানা যাবে। থানায় গেলে বিভিন্ন রেকর্ডপত্র দেখলে জানা যাবে তাদের বিরুদ্ধে। এই ঘটনাটা হয়েছে এখানে আপনার এই যে ছিনতাইকারীর অভিযান পরিচালনা করার জন্য আদাবর থানার যে দায়িত্বশীল জাহিদ ওসি এবং আপনার বিভিন্ন যে এসআই সাব ইন্সপেক্টর সহ সকলে এসেছিল। এবং এখানে আপনার আসার যে কেন্দ্র করে যে সন্ত্রাসীরা এই ভিতরে মাদক সেবন করতেছে এমন একটি সূত্রপাত এবং আপনার ফরমারাই পুলিশকে অবগত করে যে এখানে ওরা আছে। সকালবেলা যে ঘটনাটা হয়েছে আপনার একজন বিকাশের দোকানে ছিনতাই হয়, হ্যাঁ, তো এটা ভাইরাল হয়েছে এবং এই খোঁজাখুঁজির মাধ্যমে এবং এখানের যে ফর্মা পুলিশের সোর্স যারা থাকে তারাই মনে করেন এখানে একটা ইনফরমেশন দিছে যে ওরা এখানে আছে। অভিযান পরিচালনা করতে গিয়ে আপনার পুলিশের গাড়ি আইসা পড়ছে এমনটাই জানার পরে দাওয়া পাল্টা দেওয়া পুলিশের সাথে এবং ওসিকে আপনার এবং তরুণ যে সাব ইন্সপেক্টর তাকে কুবিয়ে রক্তাক্ত করে, এইটুকু আইসা আমি দেখতে পারছি আর কি। মানে ওসি আর কি নিজের মানে যান আত্মরক্ষার জন্য সে 4 রাউন্ড গুলি আর কি এখানে